Hello my dear students, welcome to my YouTube channel AHS English Education. আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদের সবসময় কনফিউজ করে দেয়। ঠিক আছে, যে সমস্যায় তোমরা ভোগো, ঠিক আছে, আজকে ওই সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো কি লিখেছি এখানে। রুল নাম্বার 231 মানে 231, আর দ্বিতীয় কি লিখেছি রুল নাম্বার 132 অর্থাৎ 132। এই ব্যাপারটা কি, এটার কনসেপ্ট আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখো, আমরা একাধিক সাবজেক্টকে যখন অ্যান্ড দ্বারা যুক্ত করে দিচ্ছি, তখন সেখানে প্লুরাল ভার্ব নিচ্ছে, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটা বিরাট টপিক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ টপিক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর অনেক ভিডিও রয়েছে আমার, সেই ডিটেলসে সে বড় বড় ভিডিও দুজনে দেখে নিতে পারবে। যারা তোমরা কম্পিটিটিভ এক্সাম মিস রয়েছো, তোমরা ওই ভিডিওটা দেখে নিলে খুব উপকৃত হবে। তাছাড়াও এখানে যেটা খুব কনফিউজ করে দেয় আমাদের, সেটা আমি বুঝাচ্ছি। দেখো কি লিখছি, রহিম অ্যান্ড করিম। রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। কি লেখা হলো, রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। তাহলে এই একটা রহিম সাবজেক্ট, এখানে একটা করিম সাবজেক্ট। ঠিক আছে, অ্যান্ড দ্বারা কিন্তু যুক্ত করেছি, এই কনজাংশন দিয়ে অ্যান্ড দ্বারা যুক্ত করেছি। আচ্ছা, এবার সাবজেক্ট যখন আমার প্লুরাল হলো, ভার্বটা কি নিয়েছে, প্লুরাল ভার্ব দিয়েছে আর। ঠিক আছে, আমরা জানি আরটা হচ্ছে প্লুরাল অথবা পাস্ট হলে ওয়ার্ড প্লুরাল। ঠিক আছে, আবার হ্যাভের মধ্যে হ্যাভটাও প্লুরাল। তো রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স, তাহলে হচ্ছে দুই ভাই। এবার আমরা যদি পার্সনকে নিই, ভিন্ন ভিন্ন পার্সনকে নিই, ঠিক আছে, এখানে যদি আবার আরো একটা কোনো নাম হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই, ভাবটা প্লুরাল লাগছে। তো এবার আমরা যদি পার্সন নিই বিভিন্ন, দেখা গেল যে কি আমি, তুমি, ও, সে, বন্ধু। আমি, তুমি, ও, সে, বন্ধু, মানে হয় হয় অবশ্যই লাগবে। আমি, তুমি, ও, সে, বন্ধু, বা আমি, তুমি, ও, সে হ্যাপি। ঠিক আছে, তো আমরা তখন কি করবো, তাহলে এই একটা পার্সন, এই একটা, এই একটা, তিনটা পার্সন রয়েছে। ঠিক আছে, তো আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সন রয়েছে, তাই তো। তাহলে এখানে ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে হচ্ছে ইউ। আচ্ছা, থার্ড পার্সন কি, হি। আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, তাই তো। তাহলে আমরা যখন দেখছি আমি, তুমি, ও, সে, বন্ধু, তিনজন বন্ধু, তাহলে আমরা সাজাবো কিভাবে, এই রুলস অ্যাপ্লাই করবো। ঠিক আছে, 231 তার মানে কি আসছে, 231 তার মানে প্রথমে আসছে ইউ। ঠিক আছে, 231 প্রথমে আসছে ইউ, তারপরে আসছে হি, তারপরে আসছে লাস্টে আই। 231, তাহলে আমি, তুমি, ও, সে, বন্ধু। তাহলে প্রথমে আমি দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এই রুলটাকে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে, প্রথমে আসবে 2। ঠিক আছে, তাহলে হচ্ছে ইউ, আর কি আছে, আচ্ছা, তাহলে ইউর পরে কি দেবো আমরা, 3 নাম্বার, এই তো 2 নিলাম, 3 হি, ইউ, হি অ্যান্ড লাস্টে কি ফার্স্ট পার্সন, এই তো আই। আচ্ছা, এবার ভার্বটা আমরা দেব, তাহলে ফ্রেন্ডস। তাহলে ইউ, হি অ্যান্ড আই, তো আই এর পরে তো আমরা এম সাধারণত দিয়ে থাকি, তাই না। তো এইখানে আমরা কি করব, যেহেতু একাধিক পার্সন এখানে যুক্ত হয়েছে, এন দ্বারা যুক্ত হয়েছে, তো এন দ্বারা যখন যুক্ত হয়েছে একাধিক পার্সন বা সাবজেক্ট, তখন আমরা কিন্তু ভাব নিব কি, প্লুরাল ভাব, প্লুরাল ভাব নেব আমরা। তো প্লুরাল ভাব বুঝতে পারছো, ইজি নয়। আর
তাই না? তাহলে আই এর পরে এখানে আমাদের বন্ধু হচ্ছে আর। তাহলে ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, মানে তুমি সে এবং আমি হয় বন্ধু। এখন যদি বলি হ্যাঁ তুমি আমি তুমি ও সে হ্যাঁ সুখী হ্যাপি, এরকম ব্যাপারটা, তখন আমি কি লিখবো, লিখতে পারি এই নিয়মটা অ্যাপ্লাই করবো, ইউ হি অ্যান্ড, আবার দেখো অ্যান্ডটা যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড আই আর হ্যাপি, হ্যাপি, ঠিক আছে, হ্যাপি যেহেতু অ্যাডজেক্টিভ তাই আমরা এটাকে প্লুরাল করব না, ঠিক আছে, এটা নাউন ছিল তাই নাউনটাকে আমরা প্লুরাল করেছি। তাহলে ইউ হি অ্যান্ড আই হ্যাপি, মানে আর দেব, ঠিক আছে, আই হলো আমরা আর দেব, হ্যাঁ বোঝা গেছে। এবার দেখা গেল যে কি আমি তুমি ও সে, হ্যাঁ এই তিনজনের মধ্যে হ্যাঁ কেউ হয়তো কমে গেল, কেউ হয়তো কমে গেল, দেখা গেল যে হি নেই, আমি তুমি ও সে, তাহলে এবার আমরা কি দিব, আমি তুমি, আমি এবং তুমি করে দিচ্ছি, আমি এবং তুমি বন্ধু, আমরা দুই বন্ধু বা দুই বন্ধু বলতে পারি, আমি এবং তুমি দুই বন্ধু। তাহলে কি করব, তাহলে প্রথমে আমি দেওয়া চলবে না, ঠিক আছে, তাহলে এই লাইনটা থেকেই আমি কি করব, প্রথমে আমি এই নিব, প্রথমে সেকেন্ড পার্সন দেব, তাই না, সেকেন্ড পার্সন কি তুমি, তাহলে ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ঠিক আছে, ইউ অ্যান্ড আই, তাহলে আই যেটা ফার্স্ট পার্সন হ্যাঁ সেটা সাধারণত লাস্টে বসে, হ্যাঁ তো এটা লাস্টে দেবে, এখানে হি তো নেই, ঠিক আছে, যদি হি থাকতো তাহলে এই নিয়মে আবার বসতো, হ্যাঁ যেমনটা আমরা আগে দিয়েছি ইউ হি অ্যান্ড আই, তো এখানে ইউ এর পরে হি আর নেই কিন্তু, ঠিক আছে, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, তুমি এবং আমি হচ্ছে দুই বন্ধু। এবার দেখা গেল যে কি ইয়ে নেই, এখানে হি নেই, তো দেখা গেল আই নেই, আই নেই, তাহলে আমি কি করবো, আইটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হবে কি, বাংলা কি হবে, আমি বলবো না, তাহলে তুমি এবং সে, তুমি এবং সে দুই বন্ধু, তখন আমরা কি করব, ইউ অ্যান্ড হি, ইউ অ্যান্ড হি, তুমি এবং সে, ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের ভাবটা প্লুরাল লাগবে, ঠিক আছে, তাহলে এখানে দিব আর, আর এর জন্য দিলাম যেহেতু এর দ্বারা দুটো সাবজেক্টকে যুক্ত করেছি, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এই হলো ব্যাপার। এইবার তাহলে 231-এর যে রুলসটা সেটা বুঝে দেওয়া হলো। এবার রুল নাম্বার 132 আমরা কখন ব্যবহার করব, ঠিক আছে, এবার দেখা গেল যে কি কোনো কিছু দোষ স্বীকার করছি বা ভুল স্বীকার করছি, হ্যাঁ কোনো একটা কাজ আমরা করেছি যেটা ভুল হয়েছে, সেই ভুলটা আমরা স্বীকার করছি, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করব 132, রুল নাম্বার 132, এই নিয়মে আমরা কিন্তু সাবজেক্ট মানে পার্সনগুলোকে সাজাবো, ঠিক আছে, যেমনটা আমি বাংলাতে লিখব, আমি তুমি ও সে চেয়ারটা নিয়েছে, তাহলে আমি তুমি ও সে চেয়ারটা ভেঙেছে বা আমরা ভেঙেছি, এই তো চেয়ারটি ভেঙেছে, বা ভেঙেছি, এরকম ব্যাপারটা। তাহলে আমরা ইংরেজি কি সাজাবো, তখন আমরা এই রুলসটা অ্যাপ্লাই করবো, 132 132, তাহলে 132 মানে ফার্স্ট পার্সন, ঠিক আছে, তারপরে কি 3 মানে থার্ড পার্সন, তারপরে কি আসছে ইউ মানে সেকেন্ড পার্সন,
তাহলে ফার্স্ট পারসন, থার্ড পারসন এবং লাস্টে সেকেন্ড পারসন। ঠিক আছে, এইভাবে সাজাবো যদি আমরা কোনো কনফিউজ করি, ভুল স্বীকার করি সেই ক্ষেত্রে। তাহলে ইংরেজি করবো আমি, তুমি, ও, সে। তাহলে প্রথমে ফার্স্ট পারসন আই দিলাম, আই ওমা। তারপর কি আসবে? তিন, তো তিন মানে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন মানে সে। তাহলে প্রথমে আই কে নিলাম, তারপরে হচ্ছে সে, আই, হি অ্যান্ড লাস্টে কি টু মানে সেম পারসন, তাই তো? তাহলে আই, হি অ্যান্ড ইউ। আচ্ছা, এবার দেখো চেয়ারটাই ভেঙেছি বা ভেঙেছি, তাহলে এই কোন টেন্সে আসছে? প্রেজেন্ট পারফেক্টে তো, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে কি আসবে আমাদের? হ্যাভ, হ্যাজ, কিছু একটা আসবে। তাহলে যেহেতু আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত আছে, একাধিক সাবজেক্ট রয়েছে, একাধিক পার্সন রয়েছে, তাই আমরা প্লুরাল ভার্ব দিব। হ্যাভটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া রয়েছে। তাহলে আমি, তুমি, ও, সে চেয়ারটা ভেঙেছি বা ভেঙেছে। তাহলে আই, হি অ্যান্ড ইউ হ্যাভ ব্রোকেন। ভেঙেছি করলেই ভালো হয়। ঠিক আছে, ভেঙেছি। আমি, তুমি, ও, সে তিনজন মিলে চেয়ারটা ভেঙেছি। তাহলে গঠনটা কি করলাম আমরা? 132 রুল নাম্বার। ঠিক আছে, এই নিয়মে আমরা সাজাচ্ছি। তাহলে প্রথমে দিচ্ছি আই মানে ফার্স্ট পারসন, ঠিক আছে। তারপরে এখানে কি আছে? তিন আছে, আমি বলছি ওয়ান আছে, ওয়ান আছে মানে ফার্স্ট পারসন দিলাম। তারপরে আছে তিন আছে, ঠিক আছে, তিন আছে বলতে এখানে আমরা কি দিচ্ছি? থার্ড পারসন। তাহলে আই, হি অ্যান্ড ইউ, আই, হি অ্যান্ড ইউ হ্যাভ broken the chair, broken the chair। ঠিক আছে, তিনজন মিলে আমরা এটা ভেঙেছি। তাহলে সাজালাম কিভাবে? 132 নিয়মে আমরা সাজালাম, কিন্তু ভালো কাজের জন্য সাধারণভাবে এগুলো 231 মানে রুলে আমাদের সাজাতে হবে। তারপরে 231 বলতে বুঝে নাও ইউ, হি অ্যান্ড আই। তাহলে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আর পরে সে আর আসতে পারে। ঠিক আছে, এটা ঘাবড়াবার কিছু নেই, কেন সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়েছে। ঠিক আছে, তার জন্য আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো 231 নিয়মটা কি এবং 132 নিয়মটা কি। ঠিক আছে, তাহলে এই নিয়মে তোমরা পার্সনগুলোকে সাজাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।